আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যারা 2025 সালে নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভোটার আইডি কার্ডের তথ্য ঠিক আছে কিনা বা আপনার সকল ডকুমেন্টে আপনার তথ্য ঠিক আছে কিনা এটা আপনি চেক করার পরে কিন্তু আপনার এনআইডি কার্ডের সকল তথ্য পূরণ করবেন। আমরা যারা আছি বাংলাদেশে অধিকাংশই কিন্তু আমাদের এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলোতে কিন্তু সকলেরই কিছু না কিছু ভুল থাকে। এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স এবং হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। তো এই যে পাঁচটা জিনিস, অনেকের তিনটা আছে, অনেকের দুইটা আছে, অনেকের পাঁচটাই আছে। তো যারা এই ডকুমেন্টগুলো কখনো চেক করেন নাই আপনারা অবশ্যই চেক করে দেখবেন। আর কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের বলে দিই। আপনারা প্রথমত আপনাদের যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডের সাথে আপনার বাবা মার এনআইডি কার্ড মিলিয়ে দেখবেন তাদের নামের যে স্পেলিংটা আছে এটা ঠিক আছে কিনা। যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেটে আপনার বাবা মার যে ইংরেজি নামটা আছে সেই নামটা আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। যদি আপনার সার্টিফিকেটে বাবা মার আইডি কার্ডের সাথে যদি আপনার নাম ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটি আপনি কিভাবে চেক করবেন? জন্ম নিবন্ধনের সাথে আপনার সার্টিফিকেটের বয়স, মা বাবার নাম এবং আপনার মা বাবার ভোটার আইডি কার্ডের সাথে আপনার জন্ম নিবন্ধনে মা বাবার বাংলা নাম এবং ইংরেজি নাম ঠিক আছে কিনা এটা অবশ্যই চেক করে দেখবেন। কারণ আপনি যদি একবার ভোটার হয়ে যান, ভুল তথ্য দিয়ে দেন, পরবর্তীতে এই তথ্যগুলো আপনার চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক ভোগান্তি হতে পারে। এই জন্য আমি বলতেছি আপনারা অবশ্যই আগে চেক করবেন যে আপনার জন্ম নিবন্ধন, আপনার এনআইডি কার্ড এবং বাবা মার এনআইডি কার্ডে কী নাম দেওয়া আছে এবং সার্টিফিকেটে আপনার যদি এই তথ্যগুলো সবগুলোতে একই তথ্য থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল আসবে না। আর যারা মনে করেন এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতা কারো না কারো অবশ্যই ভুল আছে, আপনি অবশ্যই চেক করে দেখবেন। হয়তোবা দেখবেন আপনার এনআইডি কার্ডের সাথে আপনার বাবা মার এনআইডি কার্ডের মিল নেই বা ওনার নামের যে স্পেলিং এ দেওয়া আছে আপনার এখানে ও দেওয়া আছে। ড্রাইভিং লাইসেন্সে দেখবেন বাবার নামের আগে মোহাম্মদ চলে আসছে কিন্তু আপনার এনআইডি কার্ডে মোহাম্মদ নাই। অথবা পাসপোর্টে চেক করে দেখবেন আপনার পাসপোর্টে হয়তো মার নাম ঠিক আছে, বাবার নাম ভুল আছে। আর যদি আপনার সকল ডকুমেন্টে সব নাম ঠিক থাকে তাহলে তো আপনি বেঁচেই গেছেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস সংশোধন করতে হবে। সর্বপ্রথম যদি আপনি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সর্বপ্রথম সংশোধন করতে হবে আপনার জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন সংশোধন করার পরে কিন্তু আপনি যদি আপনার এনআইডি কার্ডে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি মা বাবার নাম চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটের আগে আপনার চেঞ্জ করতে হবে বা সংশোধন করতে হবে। আপনার সার্টিফিকেট যখন সংশোধন হয়ে আসবে এর সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন কিন্তু সর্বফার্স্ট সংশোধন করতে হবে। এরপরে সার্টিফিকেট সংশোধন হয়ে আসার পরে কিন্তু আপনার এনআইডি কার্ড আপনার সংশোধন হবে। আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মার নাম আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। বিশেষ করে যে ভুলটা আমাদের হয়ে থাকে, বাবা মার ভোটার আইডি কার্ডে এক ধরনের নাম দেওয়া থাকে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডে আরেক ধরনের নাম দেওয়া থাকে। আমাদের শিক্ষাগত যোগ্যতায় বাবা মার নাম ভুল দেওয়া আছে বা ঠিক দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার বাবা মার নাম ইংরেজি স্পেলিং ঠিক থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে হলো আপনার এনআইডি কার্ড সংশোধন হওয়ার পরে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স সংশোধন করতে হবে। কারণ আপনার কিন্তু মূল জিনিসটা হলো আপনার এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডে দেখতে হবে যে আপনার বাবার নাম, মার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার নাম বাংলা এবং ইংরেজি দুইটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী ডকুমেন্টসগুলো আপনি কিন্তু সংশোধন করতে পারবেন। এবং এরপরে হলো ড্রাইভিং লাইসেন্স। আপনার যদি ড্রাইভিং লাইসেন্সে ভুল থাকে এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সও সংশোধন করতে পারবেন। দ্বিতীয় হলো আপনার পাসপোর্টে যদি গিয়ে দেখেন আপনার ভুল আছে এনআইডি কার্ডের সাথে তাহলে কিন্তু আপনি পাসপোর্টও সংশোধন করতে পারবেন। এবং এরপরে যে বিষয়টা হচ্ছে আপনার হলো সার্টিফিকেট। আপনি যে কোনো কিছু সংশোধন করতে গেলে কিন্তু আপনার সার্টিফিকেটটা মাস্ট বি সংশোধন করতে হবে। আপনি মনে করেন যে চাকরি করবেন না সেক্ষেত্রে সার্টিফিকেট সংশোধন না করলেও কিন্তু আপনার চলবে, কিন্তু আপনি যে এতদিন যাবত লেখাপড়া করছেন এটার কিন্তু কোনো দাম থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ড হলো আপনার মেন জিনিস। এনআইডি কার্ডের আগে হলো আপনার মেন জিনিস হলো জন্ম নিবন্ধন। আপনাকে ফার্স্ট জন্ম নিবন্ধন চেক করতে হবে, তারপরে কিন্তু এনআইডি কার্ড সংশোধন করতে হবে। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সার্টিফিকেট আগে চেঞ্জ করতে হবে, মানে সংশোধন করতে হবে যেই বুথটা আপনি পাস করছেন ওই বুথ থেকে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মা বাবার ভোটার আইডি কার্ড সাবমিট করলে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম পরিবর্তন হবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না দেওয়া থাকে। ভাই আপনারা যারা এই পাঁচটা কাগজ এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, তারপরে হলো ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, এই পাঁচটা কাগজ আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন। এই পাঁচটা কাগজ মিলানোর জন্য আপনার কি লাগবে? আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ওইটা তো আছেই, শুধুমাত্র আপনার বাবা মার ভোটার আইডি কার্ডটা আপনার মিলিয়ে দেখবেন। আর আগে যারা জন্ম নিবন্ধন করছেন তাদেরটা কিন্তু অনলাইন হয় নাই। এখন যারা জন্ম নিবন্ধন করতেছে তাদেরটা কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে অটোমেটিক, কিন্তু আগে যারা করছিলেন তাদেরটা কিন্তু অনলাইন নেই। আমরা অনেকেই কিন্তু জন্ম নিবন্ধন চেক করতে পারি না। জন্ম নিবন্ধন চেক করার জন্য আপনি bdris.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। না হলে আপনি গুগলে গিয়ে everify.com
লিখে সার্চ দিলে কিন্তু আপনি জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। আপনি ওখানে চেক করার পরে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনে বাংলা ইংরেজি দুইটা নামই আছে কিনা। যদি বাংলা ইংরেজি দুইটা নামই থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে। যদি দেখেন যে আপনারটায় বাংলা নাম আছে কিন্তু ইংরেজি নাম নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। এবং সেই ক্ষেত্রে সংশোধন করার জন্য আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ডের কপি দিলে কিন্তু আপনার এটা সংশোধন হয়ে যাবে। তো আমি আপনাদের আবারও বলতেছি, আপনাদের এই ডকুমেন্টগুলা যারা নতুন ভোটার হইতেছেন তারা তো অবশ্যই চেক করবেন, আর যারা আগে ভোটার হয়েছেন বা এই ডকুমেন্টগুলো আপনাদের আছে 2টা বা 3টা আছে, প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের মা বাবার নাম, নিজের নাম এগুলা ভুল আছে। আপনার এগুলাতে ভুল থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার সন্তান এবং সন্তানদেরও কিন্তু ভুল আসবে, সেই ক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে তারা পড়বে। এই জন্য বলতেছি, আপনার যদি এখনই ভুল থাকে তাহলে আপনি কিন্তু এখনই সংশোধন করতে পারবেন। জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন, এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন, সার্টিফিকেট সংশোধন করতে পারবেন, পাসপোর্ট সংশোধন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স সংশোধন করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার কি ভুল আছে। যদি এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।